আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আর একটা লেকচার ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তো আজকে আমরা আর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো সৃজনশীল প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। প্রশ্নে বলা আছে যে তামান্না ও সাদিয়া 10 মিটার ইন্টু 8 মিটার ইন্টু 4 মিটার মাত্রার একটি কক্ষে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ করলো, যথাক্রমে 5 ডিগ্রি সেলসিয়াস ও 20%। কিন্তু কক্ষটির তাপমাত্রা ও আর্দ্রতা 20 ডিগ্রি সেলসিয়াস ও 50% হলে আরামদায়ক অবস্থার সৃষ্টি হবে। তামান্না বলল, কক্ষের প্রতি ঘনমিটার বায়ুতে কিছু জলীয় বাষ্প যোগ করলে আরামবোধ হবে। 5 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব দেয়া আছে। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের কক্ষটিতে উপস্থিত জলীয় বাষ্পের ভর কত হবে? তাহলে উদ্দীপকের কক্ষটিতে উপস্থিত জলীয় বাষ্পের ভর কত হবে? তো আমরা যদি এটার একটু সলিউশনটা দেখি, আমাদের ভর m = ρv, অর্থাৎ কতটুকু জলীয় বাষ্প উপস্থিত আছে তার ভর হবে হচ্ছে ওই জলীয় বাষ্পের ঘনত্ব ইন্টু যে কক্ষে আমরা জলীয় বাষ্পের পরিমাণটা নির্ণয় করছি ওই কক্ষের আয়তন। তাহলে এখানে আমাদের কক্ষের আয়তন দেয়া আছে, কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, অর্থাৎ আমার কক্ষের আয়তন দেয়া আছে। অর্থাৎ এখানে ভি আমার দেয়া আছে হচ্ছে 10 × 8 × 4, অর্থাৎ আমার ভি হচ্ছে 432, 320 মিটার কিউব, 320 ঘনমিটার আমার ওই কক্ষের আয়তন। তাহলে আমি ধরে নেই যে কক্ষটিতে যেহেতু তাপমাত্রা বলা আছে 5 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 20%, তাহলে আমি এখান থেকে কি বের করতে পারি? আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা, যেটাকে আমরা RH বলি, রিলেটিভ হিউমিডিটি, ইকুয়াল টু কি লিখতে পারি? যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ অবলিক ভর অবলিক ঘনত্ব, তারপর আমাদের নিচে কি ছিল, যে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ অবলিক ভর অবলিক ঘনত্ব। দেখো তো এখানে আমাদের বায়ুর তাপমাত্রা কত? 5 ডিগ্রি সেলসিয়াস। আমার 5 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত জলীয় বাষ্পের কী দেয়া আছে? আমার ঘনত্ব দেয়া আছে, ঘনত্ব দেয়া আছে, ঘনত্ব দেয়া আছে। তাহলে আমরা ওই সময়ে কতটুকু জলীয় বাষ্প আছে এবং তার ঘনত্ব কতটুকু সেটা আমরা এই সমীকরণ থেকে বের করতে পারবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে RH, আমি ধরে নিলাম যে শিশিরাঙ্কে ওই বায়ুকে সম্পৃক্ত শিশিরাঙ্কে জলীয় বাষ্পের ঘনত্বকে আমি ধরে নিলাম D, এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্বকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল D। তাহলে আমাদের শিশিরাঙ্কে দরকার। শিশিরাঙ্ক মানে এটাকে আমরা বলেছিলাম কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে বর্তমান কতটুকু জলীয় বাষ্প আছে এবং তার ঘনত্ব কত, সেটাই হচ্ছে স্মল ডি। তাহলে আমাদের ডি ইকুয়াল টু RH ইন্টু ক্যাপিটাল ডি। তাহলে RH এর মান হচ্ছে 20%, মানে 20/100, ইন্টু ক্যাপিটাল ডি হচ্ছে 6.89, যার ইউনিট হচ্ছে গ্রাম পার মিটার কিউব। তাহলে আমরা এখান থেকে দেখি স্মল ডি এর মান হচ্ছে 1.36 গ্রাম পার মিটার কিউব, অর্থাৎ প্রতি ঘনমিটারে 1.36 গ্রাম জলীয় বাষ্প ওখানে উপস্থিত আছে। তাহলে আমরা বলতে পারি যে উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব আমি পেয়ে গেলাম, যেটাকে আমরা বলেছিলাম যে রো, অর্থাৎ এই ডি ইকুয়াল টু রো ইকুয়াল টু 1.36 গ্রাম পার মিটার কিউব। তাহলে আমাদের ভর কত হবে? যে উপস্থিত জলীয় বাষ্পের ভর যেহেতু চেয়েছে আমাদের, তাহলে ভর m ইকুয়াল টু রো ভি। রো এর মানটা হচ্ছে কত? রো এর মান আমরা জানি 1.36 গ্রাম পার মিটার কিউব, এবং ভি হচ্ছে কত? আমাদের ভি হচ্ছে 320 মিটার কিউব, 320 মিটার কিউব। তাহলে এটা গুণ করলে আমাদের কত আসছে? 435.2 গ্রাম, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই কক্ষে 435.2 গ্রাম জলীয় বাষ্প উপস্থিত আছে। তাহলে আমাদের 1 নম্বরের সলিউশন হয়ে গেল যে উদ্দীপকের কক্ষটিতে উপস্থিত জলীয় বাষ্পের ভর কত। আমরা পেয়ে গেলাম যে উদ্দীপকের কক্ষটিতে উপস্থিত জলীয় বাষ্পের ভর হচ্ছে 435.2 গ্রাম। তো এখন আমরা
2 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? বলেছে উদ্দীপক হতে তামান্নার ধারণার সত্যতা যাচাই করতে হবে। তামান্নার ধারণার সত্যতা। তো তামান্না কি ধারণা করেছিল? তামান্না বলেছিল যে কক্ষের প্রতি ঘনমিটার বায়ুতে কিছু জলীয় বাষ্প যোগ করলে আরামবোধ হবে। তামান্নার ধারণা ছিল এটা যে কিছু পরিমাণ জলীয় বাষ্প দিতে হবে কক্ষের বায়ুতে। এবং তার আগের কথাটি কি ছিল? যে কিন্তু কক্ষটির তাপমাত্রা ও আর্দ্রতা 20 ডিগ্রি সেলসিয়াস ও 50% হলে আরামদায়ক সৃষ্টি হবে। তাহলে আমরা দেখি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই কক্ষের যে জলীয় বাষ্প আছে তার ঘনত্ব কতটুকু। ওকে, তাহলে আমরা আবার 2 নম্বর প্রশ্নে লিখতে পারি যে আর এইচ ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এখন আমি এগুলো প্রাইম দিয়ে লিখি, যেহেতু আমি 1 নম্বরে স্মল ডি এবং ক্যাপিটাল ডি ইউজ করেছি, এখানে আমি প্রাইম দিয়ে ইউজ করলাম। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে স্মল ডি প্রাইম ইকুয়াল টু আর এইচ ইন্টু ডি প্রাইম। তাহলে আর এইচ এর মান হচ্ছে 50%, 50/100, আর ডি প্রাইমের মান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব কত। তাহলে আমাদের দেওয়া আছে 17.3 গ্রাম পার মিটার কিউব। তাহলে এখান থেকে আমাদের কত আসছে? এখান থেকে আমাদের ডি প্রাইমের মান আসবে 8.65 গ্রাম পার মিটার কিউব। দেখো, আমার যখন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন আমার ওখানে যে উপস্থিত জলীয় বাষ্প ছিল তার ঘনত্ব ছিল 1.36 গ্রাম পার মিটার কিউব। আর যখন আমি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম এবং বললাম যে এই 20 ডিগ্রি সেলসিয়াসে আমার আরামদায়ক অবস্থা সৃষ্টি হবে, এবং তখন আমার উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব 8.65 গ্রাম পার মিটার কিউব, অর্থাৎ প্রতি ঘনমিটারে 8.65 গ্রাম উপস্থিত আছে। তাহলে আমার আরামদায়ক অবস্থা সৃষ্টি করার জন্য তাহলে জলীয় বাষ্পের ঘনত্ব কী করতে হবে? বৃদ্ধি করতে হবে। কেননা কারণ আগে যখন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন আমার আরামদায়ক অবস্থা সৃষ্টি হয়নি, তখন ঘনত্ব ছিল 1.36, কিন্তু এখন আমার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরামদায়ক অবস্থা সৃষ্টি হয়েছে। এখন আমার ঘনত্বটা কি 1.36 থেকে বেড়ে 8.65 হয়েছে। তাহলে আরামদায়ক অবস্থা সৃষ্টির জন্য আমার ঘনত্বের কি পরিমাণ পরিবর্তন করতে হবে? আমি মনে করি যে আমাদের ঘনত্বের পরিবর্তন তাহলে কি ডি প্রাইম মাইনাস ডি। তাহলে আমাদের কত হচ্ছে 8.65 মাইনাস 1.36 গ্রাম পার মিটার কিউব। তাহলে আমার এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে 7.29 গ্রাম পার মিটার কিউব, অর্থাৎ প্রতি ঘনমিটারে 7.29 গ্রাম জলীয় বাষ্প যোগ করলে আমার আরামদায়ক অবস্থা সৃষ্টি হবে। তাহলে তামান্না বলেছিল যে কক্ষের প্রতি ঘনমিটার বায়ুতে কিছু জলীয় বাষ্প যোগ করলে আরামদায়ক অবস্থা তৈরি হবে। তাহলে হ্যাঁ, আমরা তাই দেখলাম যে কক্ষে যদি প্রতি ঘনমিটারে 7.29 গ্রাম আমরা জলীয় বাষ্প যোগ করি তাহলে আমাদের আরামদায়ক অবস্থা সৃষ্টি হবে, এবং এটাই হবে হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকে যে তামান্না যে ধারণার সত্যতা সেটা কি সঠিক, অর্থাৎ তামান্না যে ধারণা করেছিল সেটা সত্য ধারণা, অর্থাৎ তামান্নার ধারণার সত্যতা এখানে কি হলো? প্রমাণিত হলো। এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নের সমাধান। তো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাও, বা এই জাতীয় ম্যাথ যদি করতে প্রবলেম হয়, সলভ করতে সমস্যা হয়, তাহলে ভিডিওটি দেখো মনোযোগ দিয়ে, আবার ট্রাই করো। আর যদি কোনো ধরনের সমস্যা ফেস করো বা যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও। ওকে।